মোবাইলের এই কিবোর্ডের তিনটে অসাধারণ ট্রিক্স। নাম্বার ওয়ান, তার জন্য আমি যে কারো একটা ইনবক্সে ক্লিক করব। কিবোর্ডের এই পাশে দেখুন চারটে ডট আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে গেলে দেখতে পারবেন ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন সেভ রিসেন্ট স্ক্রিনশট ইন ক্লিপবোর্ড লেখা আছে, এটা অন করে দেবেন। দেওয়ার পরে আমি যেখান থেকে স্ক্রিনশট নেই না কেন সেটা অটোমেটিক্যালি আমার কিবোর্ডের এখানে সামনে শো করবে। তো এখানে ক্লিক করে আমি এটাকে সেন্ড করে দিতে পারবো। আমাকে আর এখানে ক্লিক করে গ্যালারি থেকে স্ক্রিনশটটা খোঁজার প্রয়োজন পড়বে না। নাম্বার দুই, কিবোর্ডের আপনি এখানে ইমোজিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি দুটো আলাদা ইমোজি চয়েস করে নেব। তারপরে দেখুন ওই দুটো ইমোজি মিলে আমার এখানে আলাদা একটি ইমোজি স্টিকার তৈরি করে দিয়েছে। এইভাবে আমি যদি এখানে একটা লাভ ইমোজি নেই আর একটা হাসির ইমোজি নেই, তো এখানে দেখুন কত সুন্দরভাবে একটি ইউনিক স্টাইলে স্টিকার তৈরি করে দিয়েছে। এটা আপনি নিজেই আলাদা আলাদা স্টাইলে এমন স্টিকার তৈরি করতে পারবেন। তবে আপনি এই স্টিকারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তৈরি করতে পারবেন। নাম্বার তিন, দেখুন কিবোর্ডে একটি ট্রান্সলেট অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো আমার বাঁ সাইডে ইংলিশ আছে এবং ডান সাইডে বাংলা আছে। এই বাংলার এখানে ক্লিক করে আমি যদি হিন্দিকে সিলেক্ট করি, তারপরে আমি এখানে যদি কোনো ইংলিশ লিখি, তো সেটা দেখুন অটোমেটিক্যালি হিন্দি হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমি ইংলিশে ক্লিক করি, এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করি, তো আমি এখানে যেটা বাংলা লিখবো সেটা অটোমেটিক্যালি হিন্দি হয়ে যাবে। তো এইভাবে আপনি বাংলা লিখে হিন্দি বা হিন্দি লিখে ইংলিশ যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে আপনি চ্যাট করতে পারবেন। তো অবশ্যই এই ট্রিক্সগুলো একবার ট্রাই করবেন। তো এই ট্রিক্সগুলো আপনি আগে কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে সেটা আপনি জানেন।